এখনো সময় আছে, মরণের কথা স্মরণ করেন। যুবতী মা বোনদেরকে বলে যায়, যৌবন কালটা কার রাস্তায় অতিবাহিত করবা? আল্লাহর রাস্তা ছাড়া তো আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? তার কারণ তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই মানুষটা কোরআনকে মহব্বত করেছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, আমি আল্লাহ তার কবরে পুরস্কার দেব। দিবে কি দিবে না? প্রমাণটা নেন। ওই ব্যক্তি শুধু কোরআন শরীফের এই অক্ষরে অক্ষরে হাত ঘোরায় বলে, আল্লাহ এইটা তোমার কোরআন, মধুর বাণী, আমি পড়তে পারি না, কিন্তু কোরআনের গায়ে সুমা খাই। সুবহানাল্লাহ বলে। কোরআনের গায়ে সুমা খায়, কোরআন শরীফটা বুকের সঙ্গে করে। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের দরকার আছে কি আছে না? যাকে ভালোবাসা চাই পাওয়া যায়, যাকে ভালোবাসা যায় তাকে কলিজার মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যাকে ভালোবাসা যায় তাকে কলিজার মধ্যে, কোরআনকে কলিজার মধ্যে করেন। কোরআন আমার কবরে চলে যাবে, সারা জীবন জীবন সঙ্গিনী হয়ে যাবে কোরআন। এই কোরআনটাকে কেউ ভুলে যাবেন না। কোরআনটা ভুলে গেলে সব হারাইয়া ফেলবেন, সব আপনাকে ভুলে যাবে। মা বোনেরা, ওই ব্যক্তি কোরআনকে মহব্বত করতেছে। হঠাৎ করে একদিন ব্যক্তিটা মারা গেল। মারা গিয়েছে, এইবার তো লোকটাকে গোসল করাইছে। গোসল করানোর পরে এবার দেখতেছে ইমাম সাহেব তো নাই, ইমাম নাই। জানাজা করতে হবে, কাকে দিয়ে জানাজা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাইয়া দিয়ে বলতেছেন, ওই রাস্তায় চলে যাও, ওইখানে যাও। আমার যেই গোলাম আমার কোরআনটাকে বুকে জড়াইয়া সারা জীবন ভালোবেসেছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি আমার ফেরেশতাকে দিয়া তার জানাজা করাবো। সোনার বাবুন্ডা শুন, কান লাগান। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাঁড়িয়ে সুন্নতি লেবাস নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। বলে, হুজুর আমাদের ইমাম সাহেব তো আত্মীয় বাড়ি গেছে, আমাদের লাশটা মারা গেছে, আমাদের লাশটা আমরা গোসল করাইছি, কাফন করেছি, কিন্তু জানাজা করার দরকার। আপনি মেহেরবানি করে আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। সুবহানাল্লাহ। ওসিলা করে কে পাঠাইছে বলেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব। সুবহানাল্লাহ বলেন। আমি বলি, সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে? সময় গেলে ও আল্লাহর নাম ডাকিবা মাগো কবে? সময় গেলে তোর একদিন যৌবনে ফুরাবে, কাফন ধরবে। তোর একদিন যৌবনে ফুরাবে, কাফন ধরবে। এই সাধের অঙ্গে তেরে সময় গেলে তোর একদিন যৌবনে ফুরাবে, কাফন ধরবে। এই সাধের অঙ্গে তেরে সময় গেলে। নাম ডেকেছিলেন মোছা কালী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। ও আল্লাহ নিজেই বললেন লংতারানি। ও আমার আল্লাহ, আল্লাহ নিজেই বললেন লংতারানি। দেখা হবে না এই জগতে সময় গেলে। ও মাওলার নাম ডাকিবা মাগো কবে? সময় গেলে তোর একদিন যৌবনে ফুরাবে, কাফন ধরবে। তোর একদিন যৌবনে ফুরাবে, কাফন ধরবে। এই সাধের অঙ্গে তেরে সময় গেলে। সুবহানাল্লাহ বলেন।
যৌবন ফুরাবে, কাফন ধরবে। ধরবে কি ধরবে না? ধরবে না? এই সাদা রঙে কাফন ধরবে। আমা বুন্ডা কান লাগানে খেয়াল করে শুনুন। হুজুরকে বলতেছেন, হুজুর আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। ঠিক আছে, জানাজা দিচ্ছি। হুজুর লাশটাকে জানাজা দিয়া এইবার বলতেছে, হুজুর আপনার নিজের হাতে আমাদের লাশটাকে কবরে নামাইয়া দেন। সুবহানাল্লাহ। আমাদের লাশটাকে কবরে নামাইয়া দেন। হুজুর এইবার লাশটাকে কবরে নামাইয়া দিলেন। নামাইয়া দিয়ে এবার বলতেছে, আপনারা কবরটা ঢেকে দেন, আমি চলে যাই। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মানব রূপী আল্লাহর ফেরেশতা আসিয়া এবার দেখা দিবে প্রমাণ আছে কি আছে না? আছে না? প্রমাণটা কেমনে দেখাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এই গোলাম আমার কোরআনটাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ও ফেরেশতা তুমি এবার দেখা দিয়ে যে আমার কোরআনটাকে ভালোবাসার কারণে তার কবরের মধ্যে আমি আল্লাহ কত বড় পুরস্কার দান করেছি। দেখায়া দাও। ওসিলাতে যেতে হবে। ওসিলা, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আছে না? ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ওসিলার মাধ্যম নিয়ে যাও। কি ওসিলা? হুজুর যা বলতেছেন, আপনাদের লাশটা যখন কবরে রাখি আমার আইডেন্টিটির কার্ড ছিল, ওই কার্ডটা মুর্দার মাথার কাছে পড়ে গেছে, আমি একটু উঠাবো, কবরের মাথার কাছকার মাটিটা একটু সরাইয়া দেন। সুবহানাল্লাহ। কবরের মাটি সরাইয়া 2-3টা খোপা, বাঁশের খোপা সরাইতে হঠাৎ করে ফুলের ঘ্রাণ চলে আসলো। হঠাৎ ফুলের ঘ্রাণ যখন চলে আসলো, মানুষগুলো লক্ষ্য করে কবরের মধ্যে দেখতে পাইল কবরটা ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। আলেম ওলামাইগণ যারা আসলো, খবর শুনে সবাই মিলে ছুটে আসলো। অমুক ব্যক্তি তো খুব বড় গরিব মানুষ, পরের বাড়ি কামলা দিয়ে খাইতো, দিনের পর দিন খাওয়া হয়, জুটতো নাও নাই জুটতো। এই দুনিয়ায় আপনি সম্পদের ধনী হবেন, সম্পদ দুনিয়াতে রেখে যাবেন, কোরআনের ধনী, এলেমের ধনী হয়ে যাবেন, কবরের মধ্যে এলেম নিয়ে ধনী হয়ে কবরে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সম্পদের ধনী হয়ে কোনো লাভ নাই, এলেমের ধনী হতে পারলে আমাদের লাভ আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনা দানা দামির গহনা রাইখা শোকে চেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প করে দেওয়া যায় না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সোনা দানা দামির গহনা রাখা শোকে চেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত বন্ধু আছে গো আমার এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামাইগণ সবাই মিলে আসলো। আসার পরে এবার দেখতে পাচ্ছে, জানতে পারছে এই ব্যক্তি কি আমল করেছিল, কোন আমল করার কারণে আল্লাহ তার কবরটা ফুল দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলে নাই, এটা সন্দেহ বলি নাই, কি বলছি তো? নামাজ পড়ো, কোরআন পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে। সুবহানাল্লাহ বলি নাই?
নামাজি পড়ো কোরআনে পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকারে কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে আলেম ওলামাইগণ আসলো, আসার পরে জানতে পারলো এই ব্যক্তি কি আমল করেছে, কোন আমলটা করেছে, যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা ফুলের বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলো যাই, তার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখলেন ছোট্ট একটা বাচ্চা, তার এমন একটা মেয়ে বসে বাবার জন্য কাঁদতেছে, কিন্তু মা নাই। কাঁদতেছে, বলে মা তোমার বাবা নাকি মারা গেছে? বলে হ্যাঁ উনি আমার বাবা। কি আমল করতো মা একটু তোমার বলতে পারবা? কি আমলটা করবে? কোন আমল করতো? বলতেছে আমার বাবা বেশি কিছু আমল করতো না, আমার বাবা পরের বাড়ি কাজ করে খাইতো, অনেক গরিব মানুষ আমার বাবা। এই যে ভাঙা একটি ঘর, এই যে ভাঙা একটি ঘর, আমাদের ভালো একটি ঘরও নাই, এই ঘরটার মধ্যে আমার বাবা প্রতিদিন মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, পরের বাড়ি কামলা দিয়ে খায়। প্রতিদিন ফজরের আজান হয়, নামাজ পড়ার পরে এই কোরআন শরীফটা খুলে খুলে বলে আল্লাহ এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না। সারাক্ষণ পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, আর উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার কোনো খাজা বাবার নামে জিকির করবে না, কোনো হেলাল বাবার নামে জিকির করবে না, কোনো সিরাজ বাবার নামে জিকির করবে না, কোনো দয়াল বাবার নামে জিকির করবে না। দুনিয়ার কোনো মানুষের নামে কোনো জিকির নাই, একমাত্র জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে কোনো জিকির নাই। বলেন সুবহানাল্লাহ। আছে নাকি? আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার সুন্দর একটি দোয়া শিখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও মাবুদ এই দোয়া তো পৃথিবীর সবাই জানে, এর চাইতে বড় ভালো দোয়া শিখাইয়া দেন। আমার আল্লাহ বলেছেন মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার বলছেন আল্লাহ সবাই তো এই কালেমাটা পড়ে দোয়া পড়ে, এর চাইতে কি উত্তম দোয়ার একটা আমাকে শিখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসা রে তুমি শুনে নাও, তাম পৃথিবীটা এক পাল্লায় চাপায়া দিবা, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা এক পাল্লায় চাপায়া দিবা, সব চাইতে আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী। সব চাইতে আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা মানুষ ভণ্ড রাস্তায় চলেছ, সিরাজ বাবার নামে জিকির হয়, আছে নাকি এই দেশে? নোয়াখালীতে আছে? আছে নাকি? নোয়াখালীতে থাকার কথা না? বলে পানির মধ্যে জলে বাতি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। পীর ভালো পীর আছে, যেই পীরের কাছে নামাজ আছে কোরআন আছে সে হলো শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি ওই ভণ্ডদের কথা বলতেছি যারা বলে তোমরা আমার কাছে মুরিদ হও, আমি তোমাদেরকে বেহেশতে নিয়ে যাব, তোমাদের নামাজ রোজা কিছু লাগবে না। বাংলাদেশের বহু জায়গায় গিয়েছে আমি, বহু জায়গায় যে মেলা রকমের কিছু দেখতে পাচ্ছি। সেখানে আমি একটা জায়গায় ভালুকা, নাম হলো ভালুকা, আবার কুষ্টিয়া থানার মধ্যে ভালুকাতে মাহফিলে গেলাম। যাওয়ার পরে ওখানে গেলাম রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। আমি ওখানে বলতেছি মাহে রমজান এলো বছর ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার রহমতেরই পয়গাম নিয়ে,
রহমতেরি পয়গাম নিয়ে এলো বছর পরে, মাহে রমজান এলো বছর ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। আমি এটা বলতেই একজন মহিলা আমার কাছে আসলো, আবার একজন বাহিরের থেকে একটা বেটা মানুষ আমাকে লিখে একটা কাগজ পাঠাইছে, লিখিত পাঠাইছে। বলে আপা যেই ওয়াজটা করতেছেন একটু ভালো করে করেন, কারণ একটা লিখিত পাঠাই দিল, দেওয়ার পরে বলতেছেন আপা এই কথাটা আপনি একটু ভালো করে বলবেন, তার কারণ আমাদের পাশের বাড়ি একটা মহিলা পীর হয়ে বসে আছে, ওই এমন একজন পীর হয়েছে ওর কাছে সবাই মুরিদ। যে কয় মা ও পীর মা, রমজান মাস আমার হার্টের সমস্যা বাড়েছে, আমার গ্যাস্ট্রিক, হার্ট, ডায়াবেটিস, আমি তো রোজা রাখতে পারি না, মা গো আমার কি, আমি কি জান্নাতে যাইতে পারবো? বলে আমি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমি ওখানে ওয়াজ করে আসলাম, জান্নাত কোনো পীরের বাবার হাতে নয়, জান্নাত কোনো বাবার হাতের নাই, জান্নাত মামা বাড়ির আবদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইবাদত করো, জান্নাত করাই করো। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দরকার আছে কি আছে না? ইবাদত না করলে কি জান্নাতে যাওয়া যাবে? ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমি কথা বলি, যারা বলে আমার কাছে মুরিদ হও, নামাজ পড়া লাগবে না, ওই তো হলো বড় শয়তান। আমি বলেছি যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। যে জন পর্দা করে না সে তো শয়তানের নানা, যে জন পর্দা করে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো। যে জন রোজা রাখে না সে তো শয়তানের নানা, যে জন রোজা রাখে না, যে জন রোজা রাখে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আল্লাহর কোরআন যারা মানে না, হাসরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহর কোরআন যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো। ঠিক কি না বলেন? কার কথা? কার কথা? কুরআন শরীফে আছে কি আছে না? আল্লাহ বলেছেন হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, তোমরা যুগ যুগ জাহান্নামে থাকবা। জাহান্নামের মধ্যে খাবা কি? শুনে নাও, আগুনের কথা আল্লাহ, জাহান্নামের আগুনের কথা আল্লাহ কোরআন শরীফের ঘোষণা করে দিয়েছেন। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন। জাহান্নামের উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের জন্য রেখে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু জাহেলকে ডাক দেয়া বলতেছেন, ও চাচা
একটাবার শুধু পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা গো, যদি একটাবার জবান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারো, এই ওসিলাতে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না। নবীজি ডাক দিয়ে কয়, ও চাচা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেছেন, জাহান্নাম থেকে একটি গাছ তৈরি করেছেন আল্লাহ, জাহান্নামের আগুন থেকে একটি গাছ তৈরি করেছে। ওই গাছটির নাম হলো ঝাক্কুম গাছ। গাছেও যেমন কাটা, গাছের ফলের সাথেও তেমনই কাটা। জাহান্নামীদের ক্ষুধা লাগবে, আর জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে আল্লাহর ফেরেশতার কাছে বলবে, ও আল্লাহর ফেরেশতা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে জাহান্নামীরা খাবারের জন্য আবদার করতেছে, আল্লাহ বলেছেন ওই জাহান্নামের খাবারটা দিয়ে দাও, ঝাক্কুম গাছের ফল ওইটা খেতে দাও। জাহান্নামীরা হাজার হাজার বছর না খেয়ে থাকার পরেও ওদের যখন খুব করে অনেক ক্ষুধা যখন লেগে যাবে, এমন সময় তখন ওই জাক্কুম গাছের কাঁটাযুক্ত ফল তখন ওদেরকে খাওয়াইয়া দিবে। ওরা তখন ক্ষুধার যন্ত্রণায় ওই কাঁটা এলা ফলটা যখন গালে নিবে, গালের মধ্যে ওই কাঁটা ফুটে যাবে, তখন খাইতে পারবে না। তারপরেও যখন কষ্ট করে খাইতে যাবে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে নাই, ওইটা যখন হলকমে দিতে পারে না, আহারে, যেমন জাক্কুম গাছের ফলে যেমন কাঁটা তেমনই তিক্তা। আমি বুখারী শরীফ পড়েছি, ওই জাহান্নামের জাক্কুম গাছের ওই ফলের সরিষার দানা পরিমাণ, এক জাররা পরিমাণ যদি আল্লাহ সমুদ্রের কোনো পৃথিবীর দুনিয়াতে কোনো সমুদ্রের মাঝখানে ফেলতো, তামাম পৃথিবীর পানিগুলো তিক্তা হয়ে যাইত, আমরা পানি খাইতে পারতাম না। ওই ফলটা আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের হাত থেকে আমাদের তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, সাতটি জাহান্নামের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। যত কষ্ট থাক না কেন আল্লাহ, যত কাজকর্ম থাক না কেন আল্লাহ, আমাদের কোরআন যেন আমরা বুকে করে রাখতে পারি, বুকে করে যেন রাখতে পারে। মা বোনেরা গো, আল্লাহর কোরআন মিথ্যা নয়, আমি বলেছি না, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পর সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। বলে নাই গো মা, বলে নাই, বলছি। যারা বলবে শুনলাম কিন্তু মানি নাই, মিথ্যা কথা বলেছে। আমি কি মিথ্যা বলেছি মা? ও মা, কত মহিলারা আছে বিশ্বাস করে না, কত মহিলারা আছে বিশ্বাস করে না। আল্লাহর এই কোরআন যারা বিশ্বাস করবে না, তারা হলো কাফের। তারা কি? আমার মা বোনরা খেয়াল করুন, এই ঝাক্কুম গাছের ফল যখন ওই জাহান্নামীদেরকে যখন খেতে দিবে, ওইটা খাবে, অল্প একটু হলকমের মধ্যে বেঁধে যাবে, ওটা বের করতেও পারবে না, আবার তো গলা থেকে নামাইতেও পারবে না। কষ্টের যন্ত্রণায় জাহান্নামের মালিককে ডাক দেয়া বলবে, ও জাহান্নামের মালিক, আমাকে একটু পানির ব্যবস্থা দাও। এই ফলটা তো গলার মধ্যে আটকে গেছে, এমন তিক্তা, গিলতে পারি না, উগরাইতেও পারি না, আমাদেরকে কেমনে আমরা এত কষ্ট করে খাবো, একটু পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের মালিক আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওরা পানির জন্য আবদার করতেছে, ঝাক্কুম গাছের ওই ফল গলার মধ্যে আটকে গেছে, একটু পানির জন্য আবদার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেন? আমি কি ওদেরকে জানাইয়া দিই নাই? আমার কোরআনে তো ঘোষণা করে দিয়েছি, এত ফোনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন। হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি। ও জাহান্নামের মালিক, ওই জাহান্নামের গরম পানিটা ওদেরকে নিয়ে দাও। ওই জাহান্নামের গরম পানি জাহান্নামীদের সামনে যখন দিবে,
কষ্টের যন্ত্রণায় পানির কষ্টে ওরা ওই পানির মধ্যে মুখ লাগাইয়া যখন খাইতে যাবে, মুখের মাংস খসে 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 পড়ে যাবে। এক ফোঁটা পানি হলকমের মধ্যে যখন যাইবে, এমন সময় ওই এক ফোঁটা পানি যখন পেটের মধ্যে যাবে, বুখারী শরীফের মধ্যে পড়েছি, পেটের নাড়ি ভুঁড়িগুলো পচে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন আযাব দিবে গো মা কবরে, গলা শিরে রক্ত ঝরবে কবরে। এমন আযাব দিবে গো মা কবরে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে শেষেতে। আল্লাহ তুমি রহম করো তোমার বান্দারে, জাহান্নাম থেকে মুক্তি দিও আমাদের, জাহান্নাম থেকে মুক্তি দিও। তোমার রহম না পাই যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা শুন, কবরে আযাব আছে কি আছে না, শাস্তি আছে কি আছে না? এটা কি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? জাহান্নামীরা এই যে তালিমের মধ্যে আমরা সবাই মিলে বসেছি, আমাদেরকে কিন্তু সবাই ভালোবাসবে না। আল্লাহর নবীকে কেউ জীবনের চাইতে বেশি ভালোবাসতো, আবার কেউ পাথর মেরে বেহুশ করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন, দেখবেন আপনাদের পিছনে কত মানুষ গীবাত করতেছে, করে নাই? করে নাই? দেখবেন তাদের মেয়েরা বিউটি পার্লারে যায়, কোনো কথা হয় না। যাত্রার প্যান্ডেলে যায়, গান শুনতে যায়, রাত দিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, সেখানে কোনো কথা হয় না। যত কথা যত বাধা কোরআনের মাহফিলে হয়। ঠিক কিনা?